ওকে। আচ্ছা, লাস্টে যেন কারে অ্যাডমিট দিলাম, কে আসছে? 19 রোলটা বলো। একটু আগে যে আসছে, মাত্র যে আসছে। 302 1930 তো, তাই না? 19302। ওকে ওকে। তাহলে আজকে প্রথমে দেখবো তোমার এটা তোমরা আগেও দেখে আসছো। তো লেন্সে তোমার কিভাবে তোমার প্রতিবিম্ব বিম্ব তুমি গঠন করবা, আমাদের বস্তুর অবস্থান জানলে তোমার বিম্বের অবস্থান কিভাবে হবে তোমরা এটা দেখতে পারো আর কি লেন্সের ক্ষেত্রে। লাইক দুইটা আমার রুজ, কয়েকটা রুজ লাগবে আমার। যেমন হচ্ছে এটা মনে করো যে একটা উত্তর লেন্স হয়। ওকে, এটা উত্তর লেন্স হইলে উত্তর লেন্সের তোমার যদি আলোক কেন্দ্র দিয়ে আমি কোন একটা রশ্মি দেই, তাহলে সেটি এটা আলোক কেন্দ্র সঙ্গে আমি দিয়েছি। আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি দিলে সেটি কোনো দিকে না বেঁকে আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে যাবে আর কি। এটা হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে যদি প্রধান অক্ষের সমান্তরাল তুমি দাও, ওকে, এটা আমার লেন্স, এটা আমার প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো একটা রশ্মি দাও, তাহলে সেটা যাবে হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস দিয়ে তোমার যাবে এটা। 3 নাম্বার নিয়মটা হচ্ছে যদি প্রধান ফোকাস থেকে কোনো রশ্মিটা আসে, প্রধান ফোকাস থেকে কোনো রশ্মিটা যদি আসে তোমার, এটা মনে করো প্রধান ফোকাস, এখান থেকে কোনো রশ্মি লেন্সে আপতিত হলে সেটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। ওকে, এই তিনটা তোমার হচ্ছে রুলস আর কি লেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? ফার্স্ট রুলসটা হচ্ছে যদি তোমার আলোক কেন্দ্র দিয়ে তোমার কোনো রশ্মি দাও, তাহলে সেটা কোনো প্রতিসরিত হবে না, তোমার একবারে যে যে বরাবর আসছে সেই বরাবরই তোমার চলে যাবে। ওকে, এটা হচ্ছে প্রথম রুলস। ওকে, এখন আসো আমরা জাস্ট, তোমরা এগুলো যদিও জেনে আসছো, আমরা কয়েকটা স্পেশাল জিনিসের মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে লেখা রশ্মি দেখবো। সেটি হচ্ছে যদি তোমার আলোক কেন্দ্র এবং হচ্ছে প্রধান ফোকাসের মধ্যে থাকে, তাহলে আমার হচ্ছে বিম্বটা কেমন হবে। নর্মালি হচ্ছে আমার উত্তর লেন্সে সবসময় আমি বাস্তব বিম্ব পাই। উত্তর লেন্সে কোন ধরনের বিম্ব পাই? ম্যাক্সিমাম টাইমে আমি উত্তর লেন্সে বাস্তব বিম্ব পাই। ওকে, তো একটা ক্ষেত্রে তোমার হচ্ছে উত্তর লেন্সে তুমি অবাস্তব বিম্ব পাবা, সেটা হচ্ছে যে যদি তুমি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে রাখো কোন একটা বস্তুকে, আলোক কেন্দ্র এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র, তুমি যদি এর মাঝখানে কোন একটা জায়গায় কোন একটা বস্তু রাখো, লাইক এখানে, তাহলে যেটা হবে তখন তুমি আর বাস্তব বিম্ব পাবা না, তখন তুমি পাবা হচ্ছে অবাস্তব বিম্ব। হ্যাঁ, এখন এটা কিভাবে অবাস্তব বিম্ব পাবা, কোথায় পাবা, সেটা হচ্ছে আমাকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে যে লাইক, তাহলে আমার রশ্মিচিত্র এখান থেকে কয়টা রশ্মিচিত্র দিব তুমি? দুইটা। দুইটা দিব মানে হচ্ছে একটা দিব তুমি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। নিয়ম হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হইলে প্রধান ফোকাস দিয়ে যাবে। তো এটা হচ্ছে প্রধান ফোকাস, এদিক দিয়ে তোমার চলে গেল রশ্মিটা। আলোক কেন্দ্র দিয়ে তুমি যদি দাও, তাহলে সেটা সোজাসুজি চলে যাবে। দেখো এই দুটো রশ্মি কিন্তু মিলিত হওয়ার কোনো পসিবিলিটি নাই, দেখছো? এটা তোমার দেখো, এটাও তোমার সোজা চলে যাবে, এটা আস্তে আস্তে যত দূরে যাবে এদের মধ্যে দূরত্বটা তত বাড়বে আর কি। হ্যাঁ, এদের মধ্যে তোমার মিলিত হওয়ার কোনো প্রবণতা নাই। আর তোমার যদি এটা একটা পি নাম দাও, এটা কিউ নাম দাও, পি থেকে যদি একটা আলোক কেন্দ্র বরাবর দাও, আলোক কেন্দ্র বরাবর দিলে আমার কি হবে, একবারে সেটা সোজাসুজি চলে যাবে আর কি। তাহলে দেখো এই রশ্মিগুলো তো লেন্সের ওই পাশে তোমার মিলিত হচ্ছে না, সো আমি কখনোই বাস্তব বিম্ব পাবো না। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই রশ্মিগুলোকে একটু বাহির দিকে তুমি বাড়ায় দাও। একটু যদি বাহির পেছন দিকে বাড়ায় দাও ড্যাশ দিয়ে, তাহলে দেখো এটা কোথায় মিলিত হয়েছে, লেন্সের লেন্সের যেদিকে বস্তু সেদিকে এসে মিলিত হয়েছে এবং এটা অবাস্তব ভাবে মিলিত হয়েছে।
এবং দেখো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই কিউ যেদিকে মাথা ছিল এটাও কিউ সেদিকে, আর পি এখানে আর কি। তো এই ক্ষেত্রে তাহলে আমি বিম্বটা কি পাচ্ছি? অবাস্তব পাচ্ছি এবং সোজা পাচ্ছি। তাহলে দেখো, উত্তর লেন্সে আমি অবাস্তব বিম্ব পাই কোন ক্ষেত্রে? যখন আমার হচ্ছে আমার প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র, আলোক কেন্দ্রের মধ্যে আমি রাখি আর কি। সেই ক্ষেত্রে আমি কি পাই? প্রধান ফোকাস, এবং আলোক কেন্দ্রের ভেতরে যদি তুমি কোনো একটা বস্তু রাখো, আলোক কেন্দ্র, দেন তুমি কি পাবা? দেন তুমি পাবা হচ্ছে বিম্বটা পাবা হচ্ছে অবাস্তব। অবাস্তব বিম্ব আমরা জানি সবসময় সোজা হবে আর কি, আর বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। এটা যে সোজা বিম্ব হবে। এবং দেখো এই বিম্বটা কি হয়েছে দেখো, এটা দেওয়ার নাম পি প্রাইম কিউ প্রাইম নাম দাও বিম্বের। দেখো এই বিম্বটা হচ্ছে বিবর্ধিত, মানে বিম্বটা একটু বড় হয়েছে আর কি, তাই না? মানে তোমার এই বস্তুর চেয়ে বিম্বটা বড়, সো বিম্ব হবে হচ্ছে বিবর্ধিত। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যাঁ, রেসপন্স করো। কারো কোনো কোশ্চেন আছে কিনা রেসপন্স করো। আর হচ্ছে না বুঝলে একটু বইলো আর কি। হ্যাঁ, ওকে। নেক্সট তুমি আসো হচ্ছে যে আমরা আরো আরো একটা এরকম 5-6টা কেস তোমার থাকবে আর কি। তার মধ্যে আরেকটা কেস যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে যদি তুমি প্রধান ফোকাসে রাখো, বাট যদি তুমি অসীম থেকে নিয়ে আসো আর কি। অসীম থেকে যদি নিয়ে আসো সেই ক্ষেত্রে কি হবে? তুমি কয়েকটা এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। তুমি অসীম থেকে কোনো যদি একটা আলোক রশ্মি আসে, আলোক রশ্মি আসে মানে কোনো একটা বস্তু থেকে যদি আলোক রশ্মি আসে, বস্তুটা অসীমে অবস্থিত। তো নরমালি একটা জিনিস যেটা হয়, অসীম থেকে নির্গত আগত আলোক রশ্মিগুলো সবসময় হয় হচ্ছে পরস্পর সমান্তরাল, হ্যাঁ? তাহলে দেখো যদি এটা আমার লেন্স হয়, okay? তাহলে মনে করো একটা বস্তু তোমার অসীমে অবস্থিত, মানে অনেক দূরে, অনেক দূরে, মনে করে এখানে, এটা এই ডট ডট দ্বারা বুঝলাম অসীমে অবস্থিত। তাহলে এখান থেকে যে আলোক রশ্মিগুলো আসবে সেটা হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল হবে। একটা মনে করো তোমার প্রধান আলোক কেন্দ্র দিয়ে আসলো আর কি, ওকে? আরেকটা যদি মনে করো এখানে আপতিত হয়, তাহলে একটু তোমার বাঁকাবে, কারণ এখানে প্রতিসরণ হবে আলোর, যেহেতু লেন্স এখানে। এই বাতাস থেকে লেন্সের ভেতরে ঢোকার সময় একবার প্রতিসরণ হবে, ওই লেন্স থেকে বের হওয়ার সময় আরেকবার প্রতিসরণ হবে। সো আমি ধরলাম যে রাফলি এভাবে সে হচ্ছে এখানে সে এভাবে বেঁকে গেল। দেখো এইখানে মিলিত হয়েছে, সেটা হচ্ছে এই কিউ পয়েন্টের তোমার হচ্ছে বিম্ব হচ্ছে এইখানে, এটা কিউ প্রাইম। আর পি থেকে তুমি যদি একটা বিম্ব দাও আলোক কেন্দ্র বরাবর, সেটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে। তো আমি যদি হচ্ছে এইখান থেকে একটা লম্ব টানি, নাম দাও পি প্রাইম, তাহলে এটাই হবে আমার বিম্ব। এই বিম্বটা দেখো, দেখো কি হচ্ছে, বাস্তব এবং উল্টা, বাস্তব হচ্ছে উল্টা, তারপরে হবে হচ্ছে অত্যন্ত খর্বিত, মানে খুবই ছোট দেখবো আমরা, অত্যন্ত খর্বিত। ওকে, এইটা তোমার এইভাবে হবে তোমার হচ্ছে বিম্ব। ওকে, এটা গেল অসীম থেকে যখন আলোক রশ্মি আসবে সেই ক্ষেত্রে। এখন আরেকটা তোমার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আলোক রশ্মিটা, মানে সরি বস্তুটা তোমার এই একটা, এটা কেস নাম্বার গেল হচ্ছে কত 2, কেস নাম্বার 3 যদি আমি দেখতে চাই, এখন তুমি বস্তু রাখবে হচ্ছে তোমার প্রধান তোমার বক্রতার ব্যাসার্ধের তোমার দ্বিগুণ, মানে পরে আর কি। এখন বক্রতার ব্যাসার্ধ আমার ছিল সব সময় প্রধান ফোকাসের দ্বিগুণ, একটা ফর্মুলা ছিল, আর ইকুয়াল ছিল হচ্ছে 2f। তো এটা ছিল আমার প্রধান ফোকাস, এটা ছিল আমার বক্রতার কেন্দ্র, হ্যাঁ বক্রতার কেন্দ্র। আমি যদি বস্তুটা এইখানে রাখি,
মানে তোমার টু এফ এর পরে আর কি, মানে এটা তো এফ, এটা টু এফ এর পরে যদি কোনো একটা বস্তু রাখি, সেই ক্ষেত্রে আমার বিম্বটা কিভাবে হবে সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে নিয়মটা হচ্ছে আমরা বিম্ব দিব কয়েকটা। আমি ধরো যেটা নাম দাও পি, এর নাম দাও কিউ, যদি এইভাবে নাম দাও, ওকে। তাহলে এই পাশে যদি একটা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থাকে, ওই পাশে একটা প্রধান ফোকাস থাকবে এবং বক্রতার কেন্দ্র থাকবে এবং সেম ডিস্টেন্সে। কোনটা কোনটা বলো? ও আচ্ছা, আমি টু এফ এর পরে একটা বস্তু রাখছি আর কি, মানে সিম্পল, মানে কিছুই না। ফোকাস বিন্দু ফোকাস বিন্দু ডাবল দূরত্ব তারপরে রাখছি, মানে সি তো মনে করো তোমার বক্রতার কেন্দ্র, তো বক্রতার কেন্দ্র তো তোমার প্রধান ফোকাস দূরত্বে ডাবল হয়, তো ডাবলেরও পরে রাখছি, একটু পরে রাখছি আমি। এটা বুঝছো? ওকে, এখানে যদি রাখো তাহলে এই পাশে যদি একটা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থাকে, ওই পাশে একটা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থাকবে। কারণ আমার লেন্সের দেখো দুইটা আমার প্রতিসরক পৃষ্ঠ আর কি, এই পাশে একটা ওই পাশে একটা, তো এই পাশের জন্য একটা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থাকবে, ওই পাশে একটা প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থাকবে। ওকে, ওকে। তো এখন তোমার নিয়মটা হচ্ছে, দেখো তুমি একটা রশি দিবা হচ্ছে পি থেকে, এই যে এখান থেকে আর কি, এটা দিবা তুমি এই যে বক্রতার কেন্দ্র বরাবর, এদিকে দিলে এদিক দিয়ে চলে যাবে আর কি, তাই না? আমি একটু আগে বলে আসছি যদি বক্রতার কেন্দ্র বরাবর দাও, তাহলে আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে সোজাসুজি, কোনো প্রতিসরণ তার হবে না। ওকে। আর কিউ থেকে তুমি দুটা রশ্মি দিবা, একটা দিবা হচ্ছে তুমি প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল দাও। ওকে, প্রধান অক্ষের সমান্তরাল দিলে কোন দিকে যাবে? এটা হচ্ছে ফোকাস, এই পাশের ফোকাস। ওকে, প্রধান ফোকাস দিয়ে যাবে তোমার, সিম্পল প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর যদি তুমি হচ্ছে এভাবে দাও, তুমি হচ্ছে তুমি বক্রতার কেন্দ্র দিয়ে যখন দিবা, তখন বক্রতার কেন্দ্র দিয়েই তোমার চলে যাবে আর কি, হ্যাঁ। ওকে, এটা গেল তোমার হচ্ছে কিউ থেকে, তাহলে এটা হচ্ছে কিউ প্রাইম বিন্দুর জন্য। আর এখান থেকে তুমি যখন লম্ব টানবা উপর দিকে, এটা হচ্ছে পি প্রাইম। দেখো এই ক্ষেত্রে দেখো বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং হচ্ছে বক্রতার কেন্দ্রের ভেতরে। তার মানে আমি বলতে পারি এফ এবং টু এফ এর ভেতরে আর কি, টু এফ এর ভেতরে। এটা হচ্ছে তোমার বিম্বের অবস্থান। এখন বিম্বটা দেখো উল্টা হয়েছে, দেখো এটা কিউ ছিল, এখানে কিউ বিন্দু যদি দেই তাহলে হ্যাঁ, বাস্তব এবং উল্টা, এবং হচ্ছে খর্বিত, অত্যন্ত না, একটু ছোট হয়েছে, বাস্তব এবং উল্টা। ওকে, এটা গেল, এই ক্ষেত্রে গেল। এবং তোমার যদি তুমি হচ্ছে একবারে হচ্ছে বক্রতার কেন্দ্রে রাখো, বক্রতার কেন্দ্রে রাখলে কি হয় এটা আমরা একটু দেখে আসি। তোমরা যদি হচ্ছে বক্রতার কেন্দ্রে রাখো, ওকে, এটা লেন্স, ওকে, তাহলে এটা হচ্ছে এফ প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব আর কি, মানে সি। তুমি যদি এইখানে বস্তুটা রাখো, তাহলে সেম ভাবে আমি বিম্বটা আঁকানোর নিয়মটা হচ্ছে তুমি আহ এখান থেকে একটা রশি দিবা, প্রধান অক্ষর বক্রতা আলোক কেন্দ্র বরাবর দিবা পি থেকে আর কি, এই যে নিচের বিন্দু থেকে দিবা। আর কিউ থেকে দেওয়ার সময় দুটা দিবা, একটা দিবা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এটা দিলে কি হবে, এই যে প্রধান ফোকাস থেকে, যে প্রধান ফোকাস যদি এখানে হয়, প্রধান ফোকাস দিয়ে যাবে। যদি তুমি বক্রতার কেন্দ্র দিয়ে যাও, সরি আলোক কেন্দ্র দিয়ে যাও তুমি, তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে একবারে সোজাসুজি চলে যাবে, কোনো বাঁকবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে এই পাশের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, হ্যাঁ। তাহলে বিম্বটা তোমার ওইখানে হবে আর কি, মানে তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো তাহলে বিম্বটা পাবা হচ্ছে বক্রতার কেন্দ্রে, হ্যাঁ। তাহলে এটা তুমি পাবো হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে পি প্রাইম, এই ক্ষেত্রে হবে হচ্ছে বিম্বটা বস্তুর সমান হবে আর কি, এই ক্ষেত্রে বিম্বটা হবে বস্তুর সমান, মানে বিম্ব
বিম্ব হবে হচ্ছে বস্তুর সমান হবে আর কি। বস্তুর সমান, এবং এটা হবে হচ্ছে তোমার বাস্তব এবং উল্টা, তাই না? বাস্তব এবং উল্টা হচ্ছে না? ওকে। এখন দেখো, তুমি যদি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং হচ্ছে প্রধান ফোকাসের মধ্যে রাখো, তাহলে কি হবে? আমরা একটু দেখি। লেন্স, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা যদি প্রধান ফোকাস হয় এফ, আর এটা হবে তোমার প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব, মানে বক্রতার কেন্দ্র। ওকে। তুমি যদি হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে কোনো একটা বস্তু রাখো, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি একটা, এটা পি, এটা কিউ, পি থেকে সেম ভাবে তুমি দিবা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর দিলে তোমার এইভাবে চলে যাবে। আর কিউ থেকে তোমার দুটো রশ্মি যাবে, একটা যাবে হচ্ছে তোমার প্রধান অক্ষের সমান্তরাল গেলে কোন দিক দিয়ে যাবে, সেটা সেটা যাবে হচ্ছে প্রধান ফোকাস যদি হয় তোমার হচ্ছে এইখানে, তাহলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর আরেকটা রশ্মি, হ্যালো, হ্যাঁ বলো। না, 19 পি থেকে দেওয়াটা ছিল, তোমরা মনে হয় ভালো করে খেয়াল করো নাই। পি থেকে না দিলে তুমি বিম্ব কেমনে গঠন করবা? একটা জিনিস তো তোমার মানে হচ্ছে, হ্যাঁ পি, হ্যাঁ সেটাই, হ্যাঁ সব থেকে পি থেকে তোমরা দিবা, সব সব, হ্যাঁ পি থেকে তোমরা অবশ্যই দিবা। পি থেকে না দিলে তুমি তো পির পির বিম্বটা তুমি পাবা না তো, তুমি তো শুধু কিউর বিম্ব পাবা। পি থেকেও দিতে হবে, হ্যাঁ। এখন তুমি যদি সেটা আলোক কেন্দ্র দিয়ে দাও, তুমি যদি আলোক কেন্দ্র দিয়ে একটা দাও, তাহলে কি হবে, সেটা সোজাসুজি চলে যাবে। ওকে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে কিউ বিন্দু, কিউ প্রাইম নাম দাও, কিউ বিন্দুর বিম্ব এটা। আর পির ক্ষেত্রে যেটা হবে, তুমি এটা সেম সিম্পল ভাবে এটা উঠাই দাও এখানে। তাহলে দেখো, এটা হচ্ছে প্রধান ফোকাস, এই পাশে এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, সরি এভাবে। ওকে। তাহলে এই ক্ষেত্রে আমার বিম্বটা কোথায় হচ্ছে? এই ক্ষেত্রে দেখো, আমার বিম্বটা হচ্ছে যে বক্রতার কেন্দ্রের পরে আর কি, মানে 2f এর পরে। ওকে। তাহলে দেখো, এটা তোমার হচ্ছে বিম্বটা হবে হচ্ছে বক্রতার কেন্দ্রের পরে, মানে হচ্ছে 2f এর পরে আর কি, এটা হবে তোমার বিম্বটা আর কি, এইখানে হবে। ওকে। তাহলে দেখো, এটা তোমার এখান থেকে সিমেট্রি, মানে এখান থেকে তোমার একটা জিনিস তোমরা গেস করতে পারো, প্রথম থেকে আসো। আচ্ছা, আরেকটা শেষ করে নি, তারপর আমি হচ্ছে কনক্লুশন দিই আর কি। যখন তুমি হচ্ছে প্রধান ফোকাসে রাখবা, সেই ক্ষেত্রে কি হবে আর কি, এটা একটু দেখে আসি। তুমি যখন প্রধান ফোকাসে রাখবা, এটা ধরো যে একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে পি থেকে, পি নাম দাও, পি থেকে তোমরা সোজাসুজি চলে যাবে এখানে। আর এটা কিউ থেকে তোমার দুটা রশ্মি যাবে, একটা প্রধান অক্ষের সমান্তরাল গেলে এই পাশে একটা প্রধান ফোকাস থাকবে এ প্রাইম, এই দিক দিয়ে তোমার চলে যাবে। আর আলোক কেন্দ্র দিয়ে তুমি যদি কোন একটা আলোক রশ্মি দাও, সেটা কি হবে, একবারে দেখো চলে যাচ্ছে সোজাসুজি। এবং এই কিউ কিউ থেকে যে দুটো রশ্মি গুচ্ছ আমি মানে পাঠাইলাম আর কি লেন্সের দিকে, তারা যখন প্রতিফলিত হওয়ার পরে যখন চলে গেল, তারা কিন্তু দেখো পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল হলে আমরা কোথায় যাই মিলিত হবে? পরস্পর সমান্তরাল হলে অসীমে যায় মিলিত হবে, হ্যাঁ। ওকে। তাহলে এই ক্ষেত্রে তোমার বস্তুর অবস্থান অত্যন্ত বিবর্ধিত,
এবং সেটা বস্তুটা হবে তোমার হচ্ছে বাস্তব উল্টা অথবা অবাস্তব সোজা যে কোনোটা হইতে পারে, কজ অসীমে মিলিত হবে আমি জানি না। বিম্বের অবস্থান হবে হচ্ছে অসীমে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা ইজিলি খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে আগে দুইটা এটা কিন্তু মিল আছে। তোমার যখন অসীম থেকে আসতেছে, সেটা আসতেছে তোমার প্রধান ফোকাসে, আবার প্রধান ফোকাসে থাকলে যাচ্ছে অসীমে। যদি হচ্ছে টু এফ এর পরে যখন থাকতেছে, তখন বিম্বটা হচ্ছে এফ এবং টু এফ এর মাঝখানে। আর যখন এফ এবং টু এফ এর মাঝখানে কোন একটা বস্তু থাকতেছে, তখন বিম্বটা হচ্ছে টু এফ এর পরে। আবার যখন তোমার হচ্ছে বক্রতার কেন্দ্রে যখন থাকতেছে, মানে টু এফ দূরে থাকতেছে, তখন এটা কই যায় হচ্ছে তোমার বিম্বটা একবারে টু এফ দূরে যায় হচ্ছে আর কি। মানে এভাবে তুমি মানে মনে রাখতে পারো আর কি। মানে হ্যাঁ, বক্রতার কেন্দ্রে হচ্ছে, এভাবে তোমার জিনিসপত্রগুলো মনে রাখতে হয়। হ্যাঁ, এটা গেল। তারপরে আমি যদি হচ্ছে আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে বিবর্ধনের যে ফর্মুলাটা আর কি, মানে একটা বস্তু কতটুকু বড় আর কি, মানে বিম্বটা বস্তুর চেয়ে কতটুকু বড়, সেটার একটা মানে ফর্মুলা আছে, সেটাকে বলে বিবর্ধন। দেখো এটা একটু অনেকেই কনফিউজড হয়ে যায়, আমাদের পরে এটা লাগবে আর কি, বিবর্ধনের জিনিসপত্র। ও আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম, যদি তোমার হচ্ছে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভেতরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার বিম্বটা হবে হচ্ছে অবাস্তব, এটা হবে লেন্সের পেছনে গঠিত হবে। এই জিনিসটা খুব ভালো করে একটু মাথায় ঢুকেও, কারণ আমি যখন ওই আলোক যন্ত্র যখন পড়াবো, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো করে হচ্ছে আমার মানে কাজে লাগবে এই জিনিসটা আর কি। তোমার ওই প্রথমে যেটা দেখাইলাম আর কি, তোমার আলোক কেন্দ্র এবং হচ্ছে প্রধান ফোকাসের মাঝখানে তুমি যখন কোনো একটা বস্তু রাখবা, তখন সেটা অবাস্তব বিম্ব দিবে দিবে এবং যেদিকে বস্তু থাকবে ওইদিকে বিম্বটা দিবে আর কি। হ্যাঁ, এটা একটু মানে মাথায় রাখো আর কি তোমরা, এই জিনিসটা খুবই আমার লাগবে নেক্সটের দিকে। তো আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে তোমার বিবর্ধনের একটা ফর্মুলা আছে এম, এটাকে বলি বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে আমার বিম্বটা কতটুকু বড় হবে আর কি বস্তুর চেয়ে, তার একটা ফর্মুলা। এটাকে তুমি দুইটা ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, মানে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, এটা লিখতে পারো। অথবা যেটা আমরা সবসময় ইউজ করি, সেটা হচ্ছে বিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব দিয়ে আমরা ইউজ করি। যেমন আমরা ইউজ করি হচ্ছে ভি মাইনাস ভি বাই ইউ। এখন দেখো ফর্মুলাতে কিন্তু আগে থেকে একটা মাইনাস আছে। হ্যাঁ, এটা কিন্তু কনফিউজড হয়ে যায় না, এই মাইনাস কিন্তু আগে থেকে তোমার আছে আর কি। এখন মাইনাস কেন দিয়ে রাখতেছে বলি, এখানে ভি আর ইউ কি ছিল, ইউ ছিল হচ্ছে তোমার আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এটা ছিল হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। ভি ছিল হচ্ছে আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব। Okay. যদি তুমি ক্যালকুলেশন করার পরে এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ দ্বারা ক্যালকুলেশন করার পরে এম এম এর মানটা যখন নেগেটিভ আসবে, তখন তুমি বুঝবে হচ্ছে এটা বাস্তব বিম্ব। কি বিম্ব? আর এম এর মানটা যদি ক্যালকুলেশনের পরে তোমার যদি প্লাস পাও, তখন সেটা হবে অবাস্তব বিম্ব। কারণ কি দেখো, একটু আমরা চিন্তা করি ঠান্ডা মাথায়, আমরা একটা কেস ওগুলো যেগুলো আলোচনা করলাম, তার মধ্যে একটা কেস যদি দেখি, মনে করো তোমার এই যে এইটা আর কি, এখানে দেখো, এটা তুমি যদি ও নাম দাও, ওসিটা হচ্ছে তোমার বস্তুর দূরত্ব আর কি, এটা আমার পজিটিভ এই ক্ষেত্রে, কারণ কি এটা তোমার প্রকৃতপক্ষে তোমার এক্সিস্ট করে আর কি। তাহলে ইউটা হচ্ছে পজিটিভ। আর বিম্বটা কোথায় হয়েছে? ও সি প্রাইম এখানে হয়েছে বিম্বটা। তাহলে দেখো বিম্বটা কিন্তু তুমি প্রকৃতভাবে তোমার মিলিত হওয়ার পরে, মানে আলোক রশ্মিগুলো প্রকৃতভাবে মিলিত হওয়ার পরে বিম্বটা পাইছো। ওকে, সো ভিটা এই ক্ষেত্রে আমার পজিটিভ, তাই না? তাহলে আমার এম এর মান ফর্মুলায় বসালে কত হবে? মাইনাস ভি বাই ইউ। তুমি দেখো এই জিনিসটা ভিও পজিটিভ ইও পজিটিভ, সো এই হোল জিনিসটা আলটিমেটলি কি নেগেটিভ হয়ে যাবে না? মানে সামনে যে মাইনাসের জন্য এটা হচ্ছে মাইনাস। তুমি মানও ধরে করতে পারো, লাইক তুমি ইউ ধরে মনে করো 2 সেন্টিমিটার, আর ভিও তুমি কোথায় পাইলা? 2 সেন্টিমিটারে পাইলা। আচ্ছা, এটাই বলতেছি, দেখো তুমি যদি মান ধরে করো তাহলে তোমার ক্লিয়ার হবে। মনে করো এই ওসিটা তোমার হচ্ছে 2 সেন্টিমিটার, ওসিটা তোমার হচ্ছে 2 সেন্টিমিটার, আর ও সি প্রাইমটাও হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, যেহেতু তোমার একই দূরত্বে তোমার হচ্ছে হয়েছে। এবং এটা হচ্ছে পজিটিভ বিম্বের দূরত্ব, কারণ কি এটা প্রকৃতভাবে মিলিত হয়েছে এখানে। এই কিউ কিউ থেকে আলোক রশ্মিটা এসে তোমার কিউ প্রাইমে তোমার কিন্তু প্রকৃতভাবে মিলিত হয়েছে। অ্যাকচুয়ালি যদি মিলিত হয় তাহলে বিম্বের দূরত্বটা আমার পজিটিভ হয়, তোমরা এটা শিখে আসছো।
তাহলে এই মানটা যদি তুমি এম এর এখানে বসাও আর কি, এম এর ফর্মুলা ছিল আমার মাইনাস ভি বাই ইউ, তো ভির মান 2, ইউ এর মান 2, তাহলে পাবা -1। তাহলে এম এর মান 1 দ্বারা এম এর মান দ্বারা কি বোঝাচ্ছে? মান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিম্বটা বস্তুর সমান, আর এই মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে এটা বাস্তব বিম্ব। তাহলে দেখো এই বিম্বটা কি বাস্তব ছিল না আমার? এটা ওকে, তাহলে এম এর মান মাইনাস আসা মানে বাস্তব বিম্ব। আরেকটা দেখো, তুমি প্রথম যেটা নিয়ে আমি শুরু করছিলাম আর কি, সেটা হচ্ছে কোথায় ছিল? আচ্ছা, এখানে আছে দেখো। যখন তুমি হচ্ছে এখানে রাখবা আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের ভেতরে, তাহলে এই ক্ষেত্রে দেখো ওপিটা তুমি ধরো হচ্ছে, ওপি ধরো তোমার হচ্ছে মনে করো লাইক 1 সেন্টিমিটার, আর বিম্বটা কোথায় হয়েছে দেখো, বিম্বটা হয়েছে এই যে ওপি প্রাইম, তাহলে বিম্বের দূরত্ব কত? ভিটা হচ্ছে ওপি প্রাইম, এটা হচ্ছে বিম্বের দূরত্ব আর কি, এটা হচ্ছে ইউ। এখন এটা তো অবশ্যই তোমার বস্তুর চেয়ে মানে বেশি দূরে আছে, তাহলে তুমি অন্য কিছু একটা মান ধরো, এই মান ধরো মনে করো 4, লাইক আমি পাইলাম, এবং এটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ কি এটা হচ্ছে অবাস্তব বিম্ব। কি বিম্ব? কারণ কি এটা প্রকৃতভাবে মিলিত হয় না, এদিকে প্রকৃতভাবে মিলিত হইতে গেলে ওইদিকে চলে যাবে এটা, কিন্তু আমি এটা পেছন দিকে বাড়াই তারপর মিলিত করছি, সো বিম্বের দূরত্বটা হবে আমার অবাস্তব। তাহলে এই ক্ষেত্রে আমি ভিটা ধরলাম হচ্ছে -4 সেন্টিমিটার। এখন যদি তুমি এম এর ফর্মুলায় বসাও এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ, তুমি কি পাবা? মাইনাস থাকলো, ভির মান -4 সেন্টিমিটার, আর ইউ এর মান 1 সেন্টিমিটার। তুমি কি পাইলা? এম এর মান পাইলা 4, এম এর মান 4 পাইলে। এখন এই 4 দ্বারা কি বুঝাই? এই 4 দ্বারা বুঝাই হচ্ছে এই বিম্বটা বস্তুর চেয়ে 4 গুণ বড়, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে এই বিম্বটা অবাস্তব, কারণ এম এর মানটা পজিটিভ আসছে। ওকে, তো তোমরা কনফিউজ হওয়ার কিছু নাই, এম এর ফর্মুলাতেই আছে হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে এম এর ফর্মুলাতেই আছে আর কি। ওকে, এটা ফর্মুলা এটা। আর তুমি যদি শুধু মান নাও, তুমি মান নিলে তোমার হবে এই মডুলাস অফ এম, তাহলে শুধু ভি বাই ইউ হবে আর কি। কিন্তু এটা দ্বারা আমরা করব না, এটা তো আর ফর্মুলা না, ফর্মুলা হচ্ছে এটা। এটা আমার মাঝে মাঝে তোমার ওই বিম্বের বলা থাকে তোমার বিম্বটা বস্তুর চেয়ে এত এত গুণ বড় আর কি, তখন আমরা এটা ইউজ করব। এখন ম্যাথ করতে করতে ক্লিয়ার হবে। তো অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। ওকে, মাইনাস ভি বাই ইউ। আর ইউ কখন পজিটিভ হয় আর ভি কখন পজিটিভ হয় তোমরা এটা জানো। এই ভি কখন পজিটিভ হয়? যখন হচ্ছে বিম্বটা হচ্ছে অ্যাকচুয়ালি মিলিত হয়েছে আর কি। আর ভি কখন নেগেটিভ হবে? যখন বিম্বটা অ্যাকচুয়ালি মিলিত হয় নাই, যারা হচ্ছে অবাস্তব ভাবে মিলিত হয়েছে, লাইক এইখানে আর কি, এইরকম আর কি ভাবে। তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে শুরু করব হচ্ছে তোমার অণুবীক্ষণ যন্ত্র, খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে পড়বো সরল অণুবীক্ষণ যন্ত্র, তারপরে জটিল অণুবীক্ষণ যন্ত্র, তারপরে পড়বো দূরবীক্ষণ যন্ত্র। ওকে, এই দুটা জিনিস পড়বো। ওকে, ওকে, কারো অ্যাটেন্ডেন্স নেওয়া তো বাকি নাই তাই না? আগে নিয়ে ফেলছি। ওকে, তোমাদের এত পার্টিসিপেন্ট এত কম কেন? আচ্ছা, এই কজন রেগুলার নাকি? আচ্ছা, সবাই কি যারা আসে না তারা কি ফিজিক্স সবাই মানে 100 এ 100 পাবে পরীক্ষায়, এরকম এরকম নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে।